নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউরোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো যাদের জন্ম তারিখ 2, অর্থাৎ যাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হচ্ছে 2, 1 থেকে 31 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে, তাদেরই ক্ষেত্রে এই মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হচ্ছে 2। 2 তারিখে জন্মালে 2 আসছে, 11 তারিখে জন্মালে আমরা যখন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছি সেক্ষেত্রে 1কে আলাদা আলাদা করে যোগ করতে হবে। 1 যুক্ত 1 তাহলে হচ্ছে 2। আবার 20-র 2 যুক্ত 0 তাহলে আসছে কত? 2। 29-এ 2 যুক্ত 9 সমান আসছে কত? না 11। আবার 1 যুক্ত 1 সমান 2। তাহলে বোঝা গেল যে এই 4টে দিন 1 মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করছেন তাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার থাকছে 2। 2কে রুল করছে কে? সবার প্রথমে আমাদের জানতে হবে প্ল্যানেট হিসেবে চন্দ্র। 1 যেমন বলেছিলাম সূর্য, 2 হচ্ছে চন্দ্র। 1-এর মধ্যে যে তেজস্বী বা পাওয়ারফুল যে আগ্রাসী ভাব, চন্দ্রের মধ্যে সেই ভাব নেই বললে ভুল হবে, কিন্তু চন্দ্রের মধ্যে স্নিগ্ধতা ভরা বেশি থাকবে, অর্থাৎ এরা বেশি কেয়ারিং হয়। আবার চন্দ্রকে মনের জায়গা দেওয়া হয়েছে, অর্থাৎ চন্দ্র কথার অর্থ হচ্ছে আপনার মাইন্ড। তাহলে সবার প্রথমে জানবো যে আপনার মাইন্ড বা আপনার চিন্তা ভাবনা চন্দ্র কিভাবে চালনা করে। দেখুন, চন্দ্রের ক্ষেত্রে দেখা গেছে কি যে চন্দ্র অনেক সময় কিছুটা পুরোপুরি প্রকাশিত হয়, আবার আকাশে অনেক সময় কিছুটা ঢেকে থাকে, অর্থাৎ গ্রহণ যুগের যে খেলা থাকে সেটা কিন্তু শুধুমাত্র চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসিক্যালি। তাই চন্দ্র 15 দিন বাড়ে, 15 দিন ছোট হয়, অর্থাৎ আপনার মনেও সবসময় এই বাড়া কমার একটা প্রভাব পড়ে। কিভাবে? ধরুন আপনি কোনো বিষয়ের উপরে ডিসিশন নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু চন্দ্রের এই যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করে, অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে গেলে 5 পা এগোলে আবার 2 পা আপনি পিছিয়ে আসতে পারেন। আপনি যে কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে গেলে বারবার চিন্তা করেন বা বারবার ভাবেন বা অন্য কোনো ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় আপনার ঠিক হতে পারে, আবার অনেক সময় আপনি কিন্তু অনেক ভুল জায়গায় পদক্ষেপ নিয়ে থাকেন, যে কারণে আপনার মধ্যে কি তৈরি হয় না, আপনার মধ্যে অনেক সময় ফার্স্ট এড লক্ষ্য করা গেছে, আবার অনেক সময় আপনার মধ্যে লক্ষ্য করা গেছে আপনি ডিপ্রেশনে ভুগছেন। অর্থাৎ এইসব বিষয় নিয়ে আপনি ধরুন কোনো জায়গায় টাকা লাগাচ্ছেন বা টাকা ইনভেস্ট করছেন, সে ব্যবসা হতে পারে, কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়, যার কারণে আপনি কিন্তু ডিপ্রেশনে ভুগেন বা সেই জিনিস নিয়ে বেশি বেশি করে ভাবতে থাকেন। পাশাপাশি আপনি ফার্স্ট্রেটও হয়ে যান, অনেক সময় রাগলেও আপনি কিন্তু খুব তাড়াতাড়ি শান্ত হতে পারেন, বা এইসব জাতকরা খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। এইসব জাতকের ক্ষেত্রে দেখা গেছে এরা অন্যের দুঃখ কষ্ট নিয়ে বেশি ভাবনা চিন্তা করে নিজের তুলনায়, অর্থাৎ নিজের চাইতে অন্যদের কাছে এরা কিন্তু যথেষ্ট কাজের হয়ে দাঁড়ায়, অর্থাৎ তার জন্য যে কোনো বিষয়, অর্থাৎ সেই ব্যক্তিকে বা সেই কাজের জন্য যতটা করণীয় সেটা কিন্তু এর সাধ্যমতো ইনারা করার চেষ্টা করে। পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু রয়েছে কি, এনারা কিন্তু আঘাত অনেক সময় পেয়ে থাকে। তারা অতি সহজে যে কোনো ব্যক্তিকে এরা কিন্তু বিশ্বাস করে নেয়, যে কারণে এদের কিন্তু ঠকতে হয়। বিশেষ করে এদের প্রিয়জনের ক্ষেত্রে এরা কিন্তু অনেক সময় আঘাত পেয়ে থাকে। যে প্রিয়জনের জন্য বা আপনজনের জন্য যেসব কাজ বা নিজের যে ত্যাগগুলো স্বীকার করে, সেগুলো পরবর্তীকালে ইনার কাছে কিন্তু আঘাত হিসেবে রিটার্ন আসে, অর্থাৎ তিনি কিন্তু সেখান থেকে ফিডব্যাক খুব একটা ভালো পায় না। তাই এখান থেকেও ইনাদের মধ্যে দেখা গেছে এরা কিন্তু ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশনটা এদের মধ্যে প্রচন্ড ভাবে থাকে। তাই এই ডিপ্রেশন থেকে বেরোতে বেশ কিছু পন্থা রয়েছে, সে বিষয়ে আসছি। তার আগে আরেকটি বিষয় জানবো, এদের লাইফ পার্টনার কিভাবে হতে পারে। এদের লাইফ পার্টনারও কিন্তু ভালো হয়, হয় না তা নয়, কারণ এরা কিন্তু যথেষ্ট কেয়ারিং, এরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো রাখে। এদের মধ্যে যে হাজবেন্ড বা ওয়াইফ যাই হোক না কেন, 2-এর ক্ষেত্রে দেখা গেছে 1 খুব ভালো, 5 কেও নিতে পারে। কারণ 2 যদি চন্দ্রমা হয়, চন্দ্রমা কিছুটা স্লো, সেক্ষেত্রে মার্কিউরি যদি এর জীবনে আসে, অর্থাৎ বুধের প্রভাব 5 নম্বরের প্রভাব যদি এর জীবনে আসে,
তাহলে কাজের গতি অনেকটা বাড়ে বা কাজের যে স্পিরিট সেটা কিন্তু অনেকটা এরা পায়। বিয়ের ক্ষেত্রে সবসময় পার্টনার হিসেবে 1 বা 5কে নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আরো বলবো আপনি এরপরে আপনি 6কে নিতে পারেন। সেটাতেও যদি না হয় তাহলে আপনি 3কে সঙ্গে নিতে পারেন। কিন্তু এরপরে যেটা বলবো 4 কিংবা 8 বা 7, এই 3টে নাম্বার আপনার জীবনে বা আপনার পার্টনার হিসেবে যাদেরকে নিতে চাইছেন তাদেরকে না নেওয়াটাই সবচেয়ে ভালো। আপনি 9কেও কিন্তু নিতে পারেন। 9এর সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা কিন্তু 5 বা 1-এর মতো এতটা ভালো হবে না। তাই সবসময় 1 বা 5কে আপনার পার্টনার, সে লাইফ পার্টনার হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনি কিন্তু অনেক বেশি ভালো জায়গা পেতে পারেন বা বেটার একটা জায়গা পাওয়ার সম্ভাবনা থাকে। এবারে শারীরিক সমস্যা এদের কি থাকে? এদের কিন্তু ঠান্ডা জাতীয় সমস্যা বেশি হয়। কফ কাশিতে ভুগতে পারে, সেটা শিশু হোক, বৃদ্ধ হোক বা মধ্যবয়সী হোক। এদের ক্ষেত্রে কিন্তু এই ঠান্ডার সমস্যাটা দেখা যায় প্রায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরো একটু বেশি দেখা যায়। পাশাপাশি এদের কিন্তু পেটের সমস্যা লক্ষ্য করা গেছে। এরপরে যদি শিক্ষার বিষয়ে আসে, এনারাও কিন্তু যথেষ্ট শিক্ষা অর্জন করতে পারে। এদের কিন্তু চেষ্টা থাকে, এদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার থাকে। এরা কিন্তু আগাম বেশ কিছু জিনিস জানতে পারে বা এদের জানানো হয় একটা ভগবান বা প্রকৃতির নিয়ম অনুযায়ী বলতে পারেন। এরা কিন্তু আগাম কিছু বার্তা পেয়ে থাকে, তবে সেখান থেকে খুব কম ব্যক্তি আছে যারা সাবধান হয়। আপনি যদি সাবধান হতে পারেন, যেটা আপনার মনে হচ্ছে যে এই কাজে বা এই জিনিসটা করলে আমার এই সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে, তাহলে আমি বলবো আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করুন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা কিরকম আপনাকে উপদেশ দেয় সেটা নেওয়ার চেষ্টা করুন। আপনি সেখানে বেটার পজিশন বা বেটার ফল পাবেন। এবারে এদের জীবনে ব্যবসা না চাকরি কি ভালো হতে পারে? দেখুন, 2 নম্বরের ক্ষেত্রে ব্যবসা চাকরি দুটোই রয়েছে। তবে আমি বলবো এদের যদি 2 নম্বর থাকে এবং 5 নম্বর যোগ থাকে বার্থ চার্টে, অর্থাৎ বার্থ চার্টে 5, 2 এবং 8 যদি যুক্ত থাকে, তাহলে সবসময় আমি বলবো আপনি তো বিজনেস করতে পারেন, অর্থাৎ আপনি ইমারতির ব্যবসা করতে পারেন, ভালো কাজ দেবে। পাশাপাশি আপনি লিকুইড জাতীয় কোনো ব্যবসা করলে আরো বেশি আপনি কিন্তু সুফল পেতে পারেন। সেটা জলের হতে পারে, সেটা আপনার কোনো পারফিউম হতে পারে, যে কোনো কেমিক্যাল হতে পারে। এগুলোতে কিন্তু আপনি কিন্তু সাফল্য পাবেন। তাই বিজনেসের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি করতে পারেন। পাশাপাশি আপনি যদি চাকরি করেন, কি ধরনের চাকরিতে আপনার সাফল্য বেশি আসতে পারে? আপনি আইটি সেক্টরে ভালো জায়গা পেতে পারেন, আপনি ব্যাংকিং সেক্টরেও কিন্তু ভালো জায়গা পেতে পারেন। অর্থাৎ আইটি এবং ব্যাংকিং সেক্টর আপনার জন্য সবচেয়ে ভালো চাকরির জন্য। এর পাশাপাশি আপনাদের বলবো আপনার শুভ সংখ্যা, আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 5, 6, 3, এরপরে 9। কিন্তু আপনার জীবনে নেগেটিভ হিসেবে আপনি ধরতে পারেন 4কে, 8কে এবং 7কে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 2 নম্বরের জাতক বা জাতিকার ক্ষেত্রে তার জীবনের বৈশিষ্ট্য কি এবং কি করণীয় উচিত। ব্যবসা না চাকরি করবে, করলে কি ধরনের ব্যবসা বা চাকরি করতে পারে। পাশাপাশি আপনাদের জানানো হলো আপনার শুভ সংখ্যা এবং অশুভ সংখ্যা। তার পাশাপাশি এটাও জানাবো যে আপনার জীবনে যদি কোনো সমস্যা রয়েছে বা সমস্যা বোধ করেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার বার্থ চার্ট অনুযায়ী সেখানে বিশ্লেষণ করে আপনার জীবনে কোথায় সমস্যা সেটা তুলে ধরার চেষ্টা করি। তার সঙ্গে দেখে থাকি আপনার বাড়ি অর্থাৎ বাস্তুর কোনো সমস্যা রয়েছে কিনা। তার পাশাপাশি আপনার মোবাইল নাম্বার এবং নাম, তার সঙ্গে দেখবো আপনার গাড়ির নাম্বার বা হাউস নাম্বার কি রয়েছে। এতগুলো জিনিস দেখে তবেই প্রেডিকশন করি আমি এবং জানাই আপনার জীবনে কি হতে চলেছে, কি চলতে পারে এবং আপনার জীবনে কি কি প্রয়োজন আছে। অবশ্যই সেখান থেকে আপনি মুক্তি পাবেন, এটা আমি বিশ্বাস করি। প্রয়োজনে আপনি কমেন্ট করতে পারেন আপনার মূলাঙ্ক বা আপনার জন্ম তারিখ কি রয়েছে, সেগুলো আমি সময় বুঝে আপনাকে জানানোর চেষ্টা করব যে আপনার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক কি রয়েছে, আপনার কি করা উচিত। সেখান থেকে আমি কিছুটা জিস্ট আপনাকে দিতে পারি, এটুকু বলতে পারি। এর পরের ভিডিওতে জানাবো যাদের জন্ম তারিখ 3, অর্থাৎ তাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার হচ্ছে 3, তাদের জীবন কেমন চলতে পারে, তাদের জীবনে কি কি আনা উচিত, ধরনের ব্যক্তির সঙ্গে তারা পরামর্শ করলে তাদের জীবন উন্নত হবে, তাদের শিক্ষা জীবন কেমন হতে পারে, তাদের ব্যবসা না চাকরি ভালো, কি ধরনের ব্যবসা বা কি ধরনের চাকরি ভালো,
সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার সমস্যার কথা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই পর্যন্ত, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।